কারওয়ান বাজারে এবং ঈদ কেন্দ্রিক যে পণ্যর চাহিদা বাড়ে সেটা হচ্ছে সেমাই, চিনি এবং চিনি গুঁড়া, চাল সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য। আপনাকে যদি আমি প্রথমেই সেমাইয়ের খবর জানাতে চাই, সেক্ষেত্রে গত বছরের তুলনায় এই বছরে এসে যে খোলা বিভিন্ন প্রকারের ঘিয়ে ভাজা সেমাই থেকে শুরু করে যে সেমাইগুলো প্রতি কেজি 280 থেকে 300 টাকায় বিক্রি হতো, সেই সেমাই কিন্তু এবার বিক্রি হচ্ছে 200 টাকায়, অর্থাৎ অলমোস্ট 40 থেকে 50 টাকা পর্যন্ত কমে গেছে সেমাইয়ের দাম। এবং প্যাকেটজাত যে সেমাইগুলো ছিল, আমি দেখেছি বিভিন্ন কোম্পানির কুলসুন থেকে শুরু করে আকবরিয়া কিংবা অ্যারাবিয়ান অথবা অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, সেই সেমাইয়ের দামও খুব একটা বেশি নয়। এবং আমরা দেখেছি 200 গ্রাম যে সেমাই, সেটা লাচ্চা সেমাই বিক্রি হচ্ছে 40 টাকা এবং কুলসুন বিক্রি হচ্ছে 40 টাকা সহ 45 টাকার মধ্যে। এবং সব মিলিয়ে এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে গত বছরের তুলনায় সেমাইয়ের দামটা বেশ খানিকটা কম, এবং যারা বিক্রেতা রয়েছেন তারাও বলছেন যে চাহিদা কম থাকায় মূলত এই দামটা কম, এবং গত বছরের তুলনায় সরবরাহও কিন্তু বেড়েছে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই, গত বছরের তুলনায় আমি চিনির কথা বলি, এই সময়ে এসে আমরা দেখেছি যে চিনির প্রতি কেজি চিনির দাম ছিল 145 থেকে 140 টাকা, যেটা এবার 120 টাকা। এবং গত 5 দিনের ব্যবধানে কিন্তু চিনির দাম আরো খানিকটা কমে এখন বিক্রি হচ্ছে 115 টাকায়। সবকিছু মিলে ঈদের আগে এই ঈদ কেন্দ্রিক যে পণ্য লাগে সেই পণ্যগুলোর দাম কিন্তু অনেকটাই কম। মইনুল, আপনাকে ধন্যবাদ। এবার রাজধানীর বাইরের খবর জানতে চাই। নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, ঢাকায় যে খবর মইনুল জানাচ্ছিলেন যে নিত্যপণ্যের দাম কিছুটা কম এবার ঈদ ঘিরে, নওগাঁর খবর আমাদের জানাবেন। আসলে ঠিকই বলেছেন উনি, কারণ হচ্ছে আমরা নওগাঁর বাজারেও লক্ষ্য করে দেখছি যে গত এক সপ্তাহের ব্যবধানে আমরা যদি হিসাব ধরি যে খুব একটা দামের যে তারতম্য হয়েছে বিভিন্ন জিনিসপত্রের, সেটি আসলে হয়নি। আমরা একটু দেখাতে থাকি, পাশাপাশি বলতে থাকি যে সয়াবিন তেল যেটি আসলে সংকটের কথা বলা হচ্ছিল, সেই সংকটটা কেটে গেছে বলা চলে। এখানকার যারা খুচরা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে তাদের ঠিক চাহিদা মতো এই সয়াবিন তেল পাচ্ছেন, এবং বোতলের গায়ে যে রেট লেখা আছে 175 টাকা, সেই 175 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে সয়াবিন তেল। খোলা যে বাজার, সেই খোলা বাজারে আসলে 180 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সরিষার তেল 210, ছোলার দাম ঠিক আগের মতোই অপরিবর্তিত আছে 100 টাকা কেজি। খেজুর, বিভিন্ন ধরনের খেজুর প্রকারভেদে 1000 থেকে 1200 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আতপ চাল, আপনি জানেন যে এই মুহূর্তটাতে আসলে আতপ চালের যে চাহিদা সেটি অনেকখানি বেড়ে যায়, সেটি বিক্রি হচ্ছে 110 থেকে 20 টাকার মধ্যে। এছাড়া সাদা এলাচ 5200 টাকা কেজি, অর্থাৎ 5200 টাকা কেজি। কালো এলাচ যেটি আছে সেটি 3000 টাকা কেজি। জিরা আছে, জিরার দাম খানিকটা কম বলা চলে, 650 টাকা কেজি। আদা 100 টাকা কেজি। এখানকার যারা খুচরা ব্যবসায়ী তারা যেটি বলছেন যে আসলে যেহেতু সরকারের ওএমএস কিংবা হচ্ছে টিসিবি সহ বিভিন্ন কার্যক্রম যে চালু আছে, সেটির কারণে যারা নিম্ন আয়ের মানুষজন আছেন তারা যেহেতু সেগুলো থেকে কম দামে পাচ্ছেন, সেই জায়গা থেকে বাজারে আসলে মশলা জাতীয় পণ্য কিংবা তেল, চিনি, ডাল এসবের চাহিদা খানিকটা কমেছে। সেই জায়গাতে দামও কিন্তু খানিকটা কম অন্যান্য যে। আপনাকে ধন্যবাদ। এবার শরীয়তপুরের খবর জানতে চলে যাচ্ছে আমাদের আরেক সহকর্মী নুরুল আমিন রবিনের কাছে। রবিন। হ্যাঁ, নওগাঁ থেকে যেমনটি শুনছিলাম, শরীয়তপুরের চিত্র অনেকটা একেবারে রোজার শেষ সময় আমরা রয়েছি, ঈদের পূর্ব মুহূর্তে। আমি যদি একটু দেখাই, এই মুহূর্তে কিন্তু শরীয়তপুরের যে সকল ক্রেতারা রয়েছে তাদের অধিকাংশ কিন্তু ঈদের কেনাকাটার জন্যই ব্যস্ত। এর পাশাপাশি ঈদের যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সেগুলি কেনার জন্য তারা বাজারে আসছেন এবং ক্রয় করে নিচ্ছেন কিছুটা অগ্রিম। তো আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, এবারে কিন্তু অন্যান্য বছরের তুলনায় চিত্র খানিকটা ভিন্ন। কোনো ধরনের পণ্য সামগ্রীর দামই কিন্তু বৃদ্ধি করা হয়নি, এমনটা কিন্তু বলা হচ্ছে। যেই চিনির দাম গত রোজার শুরুর দিকে 130 বা 35 টাকা কেজি ছিল, সেটি কিন্তু আজকের বাজারে 116 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া সয়াবিন তেলের দাম নওগাঁ থেকে যেটি শুনছিলাম, এখানেও একই চিত্র, 175 টাকা লিটার বিক্রি হচ্ছে। আর খোলা যেটি রয়েছে সেটি 185 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে। মুসুরির ডাল 105 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সকল পণ্য সামগ্রী রয়েছে সেগুলি কিন্তু সেই রোজার শুরু দিকে যেমনটা মূল্য নির্ধারণ করা হয়েছিল একই মূল্য এখানে রয়েছে। তবে কিছুটা প্রভাব পড়েছে মাছ মাংসের বাজারে। আমরা যেটি দেখেছি, ব্রয়লার মুরগি যেটি 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, 10 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া গরুর মাংস যেটি 700 টাকা কেজিতে বিক্রি হয়েছে গত রোজার শুরুর দিকে, এখন কিন্তু সেটি 720 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া বলা যায় মোটামুটি সব ধরনের পণ্য সামগ্রীর দামই স্থিতিশীল অবস্থা রয়েছে। ক্রেতাদের মধ্যেও কিছুটা সন্তুষ্টি রয়েছে। এই ধারা অব্যাহত থাকলে কিন্তু বাজার মোটামুটি নিয়ন্ত্রণে থাকবে। রবিন, আপনাকে ধন্যবাদ। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার।